সালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের কাছে নিয়ে আসলাম চিড়িয়াখানার শেষ পর্ব। আজকেই শেষ হচ্ছে আমাদের চিড়িয়াখানার শেষ পর্ব। আগামীতে নিয়ে আসবো নতুন কোনো সাইডের নতুন কোনো ভিডিও। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অজগর সাপের এরিয়া। বিভিন্ন ধরনের সাপ আছে, অজগর সাপ আছে, কিং কোবরা আছে, অনেক ধরনের সাপই আছে যেটা আপনারা আসলে দেখতে পারবেন। তো এমনভাবে রাখছে যে আসলে ভিডিও করে যে ফুল ফুটেজটা দেখাবো সেই অবস্থা নাই। এখানে অনেক দর্শনার্থী আসছে দেখার জন্য। তবে আজকে আবহাওয়াটা অনেক সুন্দর ছিল, যার কারণে আমাদের ঘুরতে অত সমস্যা হয় নাই। আর অন্যান্য দিনের তুলনায় আজকে মানুষ কম, কারণ একটু ঝড় হয়েছিল। সেই ঝড়ের কারণে, ঝড় বৃষ্টির কারণে লোকজন তো বের হয় নাই। মনে করছে হয়তো ঝড় বৃষ্টি হয়েছে, খোলা থাকবে কি থাকবে না, হয়তো বা বৃষ্টি হবে, সেই জন্য লোকজন আসে নাই। তো দেখতে পারছেন কত বড় অজগর সাপ একটা, কোনো নড়াচড়া নাই, ওর মতো ঘুমাচ্ছে। তো আস্তে আস্তে সামনের দিকে যেতে থাকলাম। আরও কত রকমের যে প্রাণী আছে বলে শেষ করতে পারবো না। তা যাওয়া যাক সামনের দিকে, দেখি কি আছে। এই যে বানর আছে, বানরের খাঁচায়। এখানে শুধু দুইটা বানরই দেখছি। আর একটু সামনে এগিয়ে গিয়ে দেখি কি আছে। একটা বাচ্চা ময়ূরের পাখা নিয়ে গেল। এটা নিচের সাইডে আমরা যাচ্ছি, নিচে নাকি অনেক পশু পাখি আছে, তাও দেখা যাক কি আছে। আমাদের বাম পাশে হচ্ছে লেক, চিড়িয়াখানার যে লেকটা, এই লেক অনেক সুন্দর লাগে এই লেকটা দেখতে। এমন একটা সময় যে কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে গাছে গাছে, দেখতে অনেক সুন্দর লাগে, পরিবেশটা ঠান্ডা। এর আগে যখন আসছি তখন প্রচুর লোক ছিল, এবার অতটা লোকজন নাই, খুব সীমিত। চিড়িয়াখানাটা অনেক বড় আর কি। শেষ করতে আপনি যদি সকাল 10টায় ঢুকেন, তা মোটামুটি আপনি যদি বলেন যে চিড়িয়াখানার প্রত্যেকটা জায়গা যেখানে পশু পাখি রাখা আছে সেই সব জায়গা আপনি শেষ করবেন, তো সকাল 10টার থেকে ঢুকলে আপনার 3টা বাজবে নিশ্চিত। 3টার আগে আপনি শেষ করতে পারবেন না। আমরা ঢুকছিলাম দুপুর 12টায়। দুপুর 12টায় ঢুকে আমরা বের হয়েছি 5টার সময়। তাও অনেক লোকেশন কিছু কিছু বাদ দিয়েছি, কারণ ওইখানে আমাদের যাওয়ার ইচ্ছা ছিল না। যেরকম শিশুদের যে পার্ক, খেলাধুলার যে জায়গাটা বানাইছে, ওইখানে আমরা ঢুকি নাই। এই জন্য আর কি আমরা একটু সময় কম লাগছে। আর এই যে বাম পাশে যে লেকটা, সামনে এই লেকের কাছে এসে অনেকে ফটোশ্যুট করতেছে। আমারও নিব 2-1টা ছবি। তবে একটু সামনে থেকে ঘুরে আসি। এখানে দেখতে পাচ্ছেন হরিণ, কি সুন্দর হরিণ না? অবশ্যই আপনারা কিন্তু আসবেন, ঘুরে এসে দেখে যাবেন। অনেক হরিণ। আমি তো আগে এমনই দেখছি, হ্যাঁ, হরিণের গুতাগুতি। তাহলে শিং থাকলে কত জ্বালা, মারামারি করবে। শুধু মানুষ মারামারি করবে, পশু পাখিও মারামারি করে। দেখুন। তো গাইস, এটাই আমাদের শেষ পর্ব। এর আগে যতগুলো ভিডিও দেখছেন সবগুলোর মধ্যে প্রত্যেকটা লোকেশনের ছবি দেয়া আছে। আর আমাদের এটাই মানে যে হরিণের এলাকাটা, এই হরিণের সাইডটাই আমাদের আজকের মতো শেষ হবে। তো গাইস, সবাই ভালো থাকবেন। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।